হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে 20টি গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন ও উত্তর। এই প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। প্রথম প্রশ্ন, হরমোন কি? রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়া রাসায়নিক বার্তা বহনকারী পদার্থকে হরমোন বলে। নেক্সট প্রশ্ন, হরমোন থেকে উদ্ভিদে হরমোন কি কাজ করে? উদ্ভিদের হরমোন গাছের বৃদ্ধি ঘটায়, গাছকে বড় হতে সাহায্য করে আর কি। তারপর হচ্ছে ফুল ফোটায়, ফুল ফুটতেও কিন্তু হরমোনেরই সহায়তা লাগে। তারপর হচ্ছে ফল ধরা ইত্যাদি নিয়ন্ত্রণ করে। যে কোনো গাছে যদি ফল না হয় তার মানে বুঝতে হবে যে সেই গাছের হরমোনের সমস্যা আছে। তো এইগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে হরমোন। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের সংবেদনশীলতা কিভাবে দেখা যায়? গাছ আলো, স্পর্শ বা মাধ্যাকর্ষণের মতো জিনিসে প্রতিক্রিয়া দেয়, যেমন লজ্জাবতীর পাতা স্পর্শে বুঝে যায়। অক্সিন কি এবং এর কাজ কি? অক্সিন একটি হরমোন যা অঙ্কুরকে বাড়তে এবং আলোর দিকে বাঁকাতে সাহায্য করে। স্নায়ুতন্ত্র কি? দেহে সব তথ্য নেওয়া ও প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের কাজ করে স্নায়ুতন্ত্র। নেক্সট প্রশ্ন, নিউরন কাকে বলে? নিউরন হলো স্নায়ুকোষ যা দেহের সংকেত বহন করে। দেখো, আমি যে কটা প্রশ্ন তোমাদের জন্য সিলেক্ট করেছি প্রত্যেকটি প্রশ্ন কিন্তু একেবারে সেরা বাছাই করা প্রশ্ন। তো একটি প্রশ্নও কিন্তু তোমরা স্কিপ করবে না, প্রত্যেকটা প্রশ্নই তোমরা খুব ভালো করে তৈরি করবে। আমি প্রতিটি অধ্যায় থেকে তোমাদের এইভাবে 20টা 30টা করে, যে অধ্যায় থেকে বেশি হবে সে অধ্যায় থেকে অবশ্যই বেশি দিতে হবে, যে অধ্যায় থেকে কম হবে মোটামুটি আমি 20টা অবশ্যই দেব, ঠিক আছে? তো খুব ভালো করে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের রেডি করে রাখতে হবে। যদি মাধ্যমিকে 90%-এর উপর নাম্বার পেতে চাও তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং যে কোনো প্রশ্ন যদি তোমাদের কাছে উত্তর না থেকে থাকে তাহলে আমি তো আছি, প্রশ্ন করতে পারো আমাকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের কাছে আছে নিশ্চয়ই, তাতেও করতে। যারা আমার ইতিহাসের নোটস কিনেছো তাদের কাছে তো আমার অলরেডি হোয়াটসঅ্যাপ নাম্বার আছেই, তারা আমার সঙ্গে যুক্ত আছো। তো তাদেরকে আমি কিন্তু একটা বললাম যে একটা গ্রুপে জয়েন করাবো, সেই গ্রুপে আমি তাদের সমস্ত প্রশ্নের উত্তর নেব। তো এখনও পর্যন্ত যেহেতু গ্রুপটা আমি তৈরি করিনি বা গ্রুপে এখনও পর্যন্ত কাউকে জয়েন করিনি, তো তোমাদের এমনি সমস্যা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জানাতেই পারো, কোনো অসুবিধা নেই। বা কমেন্ট আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাতে পারো, ঠিক আছে? এরপর তোমাদের জেনে রাখতে হবে নিউরনের প্রধান অংশগুলো কি কি। নিউরনের প্রধান অংশ 3টি: ডেনড্রন, সেল বডি এবং অ্যাকশন। আচ্ছা, নিউরনের অংশ হচ্ছে অ্যাকশন। এবার আমরা জানবো রিফ্লেক্স অ্যাকশনটা কাকে বলে। চিন্তা না করে স্বয়ংক্রিয়ভাবে দ্রুত প্রতিক্রিয়াকে রিফ্লেক্স অ্যাকশন বলে। আমরা করি না, চিন্তা ভাবনা মাথায় নেই, হুটহাট করে কোনো একটা কাজ করে ফেলা, যাদের এরকমটা হয় সেটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন হয়। আমরা দেখব থাইরয়েড হরমোনের কাজ কী। তোমরা দেখেছো যে কোনো মহিলার যদি থাইরয়েড হয়ে থাকে তাহলে বাচ্চা টাচ্চা টক করে হতে চায় না, এমনকি বন্ধ্যাত্ব পর্যন্ত হতে পারে। তো এটা আসলে কেন? এই থাইরয়েডের আসলে কাজটা কী? থাইরয়েড একটা হরমোন, এটি শরীরের গঠন, বৃদ্ধি ও বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে। নেক্সট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, ইনসুলিন কি? ইনসুলিন হলো একটি হরমোন যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমাদের রক্তে শর্করা বাড়বে না কমবে এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে ইনসুলিন। শরীরে কারো যদি ইনসুলিন কমে যায় সেটা কিন্তু প্রবেশ করাতেও হয়, আবার কারো যদি অতিরিক্ত পরিমাণ বেশি হয়ে যায় সেটাও কিন্তু একটা সমস্যার সৃষ্টি করে। শরীরে যদি ইনসুলিন কমে যায় তাহলে কিন্তু আমাদের রক্তে শর্করা বেশি পরিমাণ জমে গিয়ে ডায়াবেটিস রোগ হয়ে যায়। বুঝতে পেরেছ? ডায়াবেটিস কেন হয়? এক্ষুনি বললাম, ইনসুলিন না থাকলে বা কম কাজ করলে রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে ডায়াবেটিস হয়। নেক্সট, ফটোট্রপিজম কাকে বলে? আলোর প্রতি উদ্ভিদের অঙ্গের প্রতিক্রিয়াকে ফটোট্রপিজম বলে, যেমন অঙ্কুর আলোর দিকে বেঁকে যায়। জিওট্রপিজম কাকে বলে? উত্তর, মাধ্যাকর্ষণের প্রতিক্রিয়ায় উদ্ভিদের চলনকে জিওট্রপিজম বলে, যেমন শিকড় মাটির দিকে বাড়ে। ট্যাক্সিস কাকে বলে? উদ্দীপকের দিক অনুসারে সজীব প্রাণীর চলাফেরাকে ট্যাক্সিস বলে, যেমন অ্যামিবা আলো থেকে দূরে সরে যায়। প্রশ্নের মধ্যে এটাও আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মস্তিষ্কের প্রধান 3টি অংশ কি কি? সংক্ষিপ্তভাবে এখানে বলা হলো সেরিব্রাম চিন্তা, স্মৃতি, ইচ্ছা; সেরেবেলাম শরীরের ভারসাম্য; মেডুলা
হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, এইগুলো কাজ। অর্থাৎ মস্তিষ্কের প্রধান তিনটি অংশ কী কী? সেরিব্রাম, সেরেবেলাম, মেডুলা। সেরিব্রামের কাজ হচ্ছে চিন্তা শক্তি বৃদ্ধি করা বা চিন্তা ভাবনা করা, আর স্মৃতিশক্তির কাজ হচ্ছে আর স্মৃতি ধরে রাখার যে কাজটা সেটাও সেরিব্রামের কাজ, আর যে ইচ্ছা শক্তি আমরা প্রকাশ করি সেটাও সেরিব্রামের কাজ। তাহলে আমাদের চিন্তা, স্মৃতি, ইচ্ছা এগুলো সব সেরিব্রামের কাজ, বা বলতে পারি সেরিব্রাম এইগুলো নিয়ন্ত্রণ করে। আর সেরেবেলাম হচ্ছে শরীরের ভারসাম্য রক্ষা করে। মেডুলা কী করে না হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। আমাদের শ্বাস প্রশ্বাস কীভাবে চলবে সব কিছুই কিন্তু আমাদের মস্তিষ্কের ওপর থেকে নির্ভর করে, ঠিক আছে, মস্তিষ্কের ভিতর থেকে। হাইপোথ্যালামাস কী এবং এর কাজ কী? হাইপোথ্যালামাস হলো মস্তিষ্কের একটি অংশ যা দেহের তাপমাত্রা, ক্ষুধা, তৃষ্ণা ও হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে। হরমোন ও এনজাইমের মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তর, হরমোন রক্তে মিশে দূরের কোষে কাজ করে, কিন্তু এনজাইম নির্দিষ্ট কোষে কাজ করে। দ্বিতীয় পার্থক্য, হরমোন শরীরের নিয়ন্ত্রণে সাহায্য করে, এনজাইম রাসায়নিক বিক্রিয়ায় গতি আনে। আচ্ছা, আমরা তো স্নায়ুতন্ত্র, হরমোন এইগুলো সম্পর্কে জানলাম। এটা কি জানি যে স্নায়ুতন্ত্র ও হরমোন একসঙ্গে কিভাবে কাজ করে? উত্তর, স্নায়ুতন্ত্র দ্রুত বার্তা পৌঁছে শরীরকে সাড়া দিতে সাহায্য করে, আর হরমোনতন্ত্র ধীরে কিন্তু দীর্ঘস্থায়ী নিয়ন্ত্রণ করে। দুই তন্ত্র একসঙ্গে দেহের ভারসাম্যটাকে বজায় রাখে। নেক্সট প্রশ্ন, কিশোর বয়সে শরীরের গঠন ও আচরণে পরিবর্তন কেন হয়? উত্তর, এই সময় লিঙ্গ গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ বেড়ে যায়, যার ফলে দেহ গঠনে ও মনের আচরণে পরিবর্তন ঘটে। তোমরা যদি ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস সমগ্র সাবজেক্টের নোটসগুলো এইভাবে এক জায়গায় পেতে চাও, তাহলে তোমরা ইতিহাসের নোটসটা কিনে নিতে পারো। ইতিহাসের নোটস যারা কিনবে মাত্র 99 টাকায় ফুল নোটস, অর্থাৎ শর্ট টাইপ থেকে শুরু করে MCQ, 2 নম্বরের প্রশ্ন উত্তর বা বিভিন্ন 4 মার্কস, 8 মার্কস সমগ্র প্রশ্ন উত্তর সহ তোমরা সেখানে ফুল সাজেশান পেয়ে যাবে 2026 সালের জন্য। এছাড়াও তোমরা সেখানে ফ্রি অফ কস্ট পেয়ে যাবে ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের বিভিন্ন প্রশ্ন উত্তর সহ একেবারে PDF আকারে একসঙ্গে তোমরা নিজের হাতের মুঠোয় পেয়ে যাবে সারা বছরের সিলেবাস, ঠিক আছে। আর বিভিন্ন সময়ে আমি তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করাবো, বিভিন্ন সময়ে বিভিন্ন নোটস আমি সেখানে তোমাদের দিতে থাকবো, যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে। তো যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রিপশানটা নিওনি, তো সেই সাবস্ক্রিপশানটা নিতে বলবো, মাত্র 99 টাকায় সেখানে জয়েন হতে বলবো। উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠালেই তোমরা ডিটেলসটা জেনে যাবে। আজকের লাস্ট প্রশ্ন, স্নায়ু ইম্পালস কিভাবে বৈদ্যুতিক ও রাসায়নিক দুই রূপে চলে? স্নায়ুর মধ্যে সংকেত বিদ্যুৎ তরঙ্গ রূপে চলে, কিন্তু নিউরনের শেষ প্রান্তে রাসায়নিক পদার্থ নিঃসরণ হয়ে পরবর্তী কোষে যায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে একদমই ভুলবে না, এবং যাওয়ার আগে একটা লাইক অতি অবশ্যই দিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওকে, ধন্যবাদ।